একটি জায়গা যেখানে 50 জন মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক 2 মিনিট পর তাদের মধ্যে একজন মারা যাচ্ছে। কে বাঁচবে আর কে মরবে এটা ঠিক করছে একটি অদৃশ্য শক্তি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এমন একটি মাইন্ড গেম এবং এমন একটি সিচুয়েশন যেখানে ভুল মানে তাৎক্ষণিক মৃত্যু। স্বাগতম নতুন আরো একটি মুভি এক্সপ্লেন ভিডিওতে, যেখানে বাঁচার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এটাই আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি। তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদের একটি অন্ধকার রুমকে দেখানো হয়, যেখানে 50 জন লোক একই সাথে দাঁড়িয়ে রয়েছে। তারা সবাই একটি গোল সার্কেলের উপর দাঁড়িয়ে ছিল। এখানে আমরা আরো দেখতে পাই তারা প্রত্যেকের পায়ের নিচে একটি লাল গোলাকার বৃত্ত রয়েছে, যেটার উপর তারা দাঁড়িয়ে রয়েছে। রুমের মাঝখানে আরো একটি কালো সার্কেল ছিল। এখানে মূলত সকলে বেহুশ অবস্থায় ছিল। তারপর এখানে একটি মহিলার জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে এখানে কিছুই বুঝতে পারে না। তারপর মেয়েটি তার চারপাশের লোকজনকে ডাকতে থাকে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দিচ্ছিল না। তারপর মেয়েটি ওই কালো গোলবৃত্তের বাইরে পা রাখে। এর ফলে সেখানে একটি ভয়ানক সাউন্ড বাজে, যেটা শুনে মেয়েটি তো ঘাবড়ে যায়। তারপর মেয়েটি তার পাশে থাকা একটি লোককে স্পর্শ করে এবং তাকে ডাকতে থাকে। এর ফলেও ওই ভয়ানক সাউন্ডটি বাজতে থাকে। আসলে এটা একটি ওয়ার্নিং সাউন্ড ছিল, যেখানে আমরা বুঝতে পারি কেউই এই বৃত্তের বাইরে পা রাখতে পারবে না, না কাউকে স্পর্শ করতে পারবে। তারপর সেখানে আরেকটি ব্যক্তির জ্ঞান ফিরে আসে এবং সেই মহিলাটাকে চুপ থাকতে বলে, কারণ তারা দুজনেই বুঝতে পারছে না যে এখানে চলছে কি। তখনই সেখানে আরেকটি মেয়ের জ্ঞান ফিরে আসে এবং সে ভুল করে ওই লাল সার্কেলের বাইরে পা রেখে দেয়, যার ফলে সেখানে আবারও ভয়ঙ্কর সাউন্ডটি বাজতে থাকে এবং মেয়েটিকে একটি ইলেকট্রিক শক দিয়ে সেখানেই মেরে ফেলে। তারপর রুমের ভেতর একটি জোরে সাউন্ড বাজে। এই সাউন্ডের কারণে সবার জ্ঞান ফিরে আসে। তখনই সেখানে থাকা একটি ছেলে আবারও লাল সার্কেলের বাইরে পা রাখে। এর সাথে সাথেই তাকে কোনো একটা অদৃশ্য শক্তি অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়, যেটা দেখে তো সেখানে থাকা সকলেই ভয় পেয়ে যায়। তারা কেউই জানে না তাদের সাথে অ্যাকচুয়ালি কি চলছে, আর তারা সকলেই একে অপরকে আগে কখনো চিনত না। কিছুক্ষণ পর সেখানে একটি কাউন্টডাউন চলতে থাকে এবং কাউন্টডাউন শেষ হওয়ার পর সেখানে থাকা একটি মেয়ে হঠাৎই ইলেকট্রিক শকের মাধ্যমে মারা যায়। এটা দেখে তো তাদের মধ্যে একটি ছেলে বুঝে যায় তারা যাকে ইচ্ছে তাকেই মারতে পারবে। আসলে এখানে ভোটের মাধ্যমে নির্ণয় করা যায় যে তারা কাকে মারতে চায়, কিন্তু কে কাকে ভোট দিয়েছে এটা তাদের মধ্যে কেউই জানতে পারবে না। এরপর এই গেমের রহস্য তারা সকলেই বুঝে যায়। তারপর কাউন্টডাউনটি আবারও শুরু হয় এবং কাউন্টডাউন শেষ হওয়ার পর সেখানে আরেকটি মানুষ মারা যায়। তখনই সেখানে একটি প্রেগনেন্ট মহিলা বুঝে যায় যে কিভাবে ভোট দিতে হবে। মহিলাটি এখানে বলে, তোমরা যখন তোমাদের হাত কোনো ব্যক্তির সামনে দেখিয়ে মুট করবে তখনই তার উপর ভোট সাবমিট হয়ে যাবে। তখনই সেখানে থাকা আরেকটি মহিলা বলে, আমরা সবাই এই মৃত ব্যক্তিকে ভোট দেই, তাহলে এখানে কেউই মারা যাবে না। তারপর সবাই এই মৃত ব্যক্তির দিকে হাত মুট করে, কিন্তু তারপরেও সেখানে থাকা আরেকটি মানুষ মারা যায়। এর মানে এখানে কোনো মৃত ব্যক্তির উপরও ভোট দেওয়া যাবে না। এখানে মহিলাটি আবারও বলে, হয়তো কেউ একজন ব্যক্তি ভুল করে তার হাতের মুঠ মৃত ব্যক্তিটির দিকে দেয়নি, তাই সেই লোকটি মারা গিয়েছে। তাই আমরা সবাই এখন সঠিকভাবে এই মৃত ব্যক্তিটির উপর ভোট দেব, যাতে ভোটটি সঠিকভাবে সাবমিট হয় এবং আমাদের কিছুই না হয়। কিন্তু এটা করার ফলেও তাদের মধ্যে আরেকজন ব্যক্তি মারা যায়। এর ফলে তারা বুঝতে পারে তারা কোনো মৃত ব্যক্তির উপর ভোট দিতে পারবে না, তাদেরকে এখানে থাকা কোনো ব্যক্তির উপর ভোট দিতে হবে। তখনই সেখানে থাকা একটি ছেলে সবাইকে শান্ত হতে বলে। ছেলেটি বলে, এখানে প্রতি 2 মিনিটে কেউ একজন মারা যাবে, তাই আমাদের সময় নষ্ট না করে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কিভাবে এখানে এসেছি এবং এখানে আসার পেছনে কোনো কারণ রয়েছে কিনা। ছেলেটি আরো বলে, আমাদের কাছে যেহেতু সময় কম, তাই আমাদের যারা 60 বছরের উপর রয়েছে তাদেরকে আগে ভোট দেওয়া উচিত, কারণ তারা তাদের সম্পূর্ণ জীবনটা উপভোগ করে নিয়েছে। এতে সবাই টাইম পাবে আরো কিছুটা সময় চিন্তা করার জন্য। ছেলেটির এই আইডিয়াটি কিছু মানুষ ঠিক মনে করছিল, আবার কিছু মানুষের পছন্দ হয়নি। তখনই সেখানে থাকা একটি বৃদ্ধ ব্যক্তি বলে, সবার যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, ঠিক তেমন ভাবে আমাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। এই কথাগুলির সাথে সাথে সেখানে আবারও কাউন্টডাউন শুরু হয়ে যায়। এবার তাদের হাতে যখন কোনো অপশনই ছিল না, তাই তারা চিন্তা করে ওই বৃদ্ধ লোকটিকেই ভোট দেবে এবং তারা সেটাই করে। ওই বৃদ্ধ ব্যক্তিটির দিকে তাদের হাত মুট করে, যার ফলে বৃদ্ধ ব্যক্তিটি সেখানেই মারা যায়।
এরপর সেখানে থাকা একটি ছেলে বলে, তোমাদের তো সকলকেই জানা উচিত ওই এলিয়েনদের ব্যাপারে। এর উত্তরে আরেকটি ব্যক্তি বলে, সেও ঠিক ততটাই জানে যতটা বাকি লোকেরা জানে। তাদের এই কথায় আমরা বুঝতে পারি এই পৃথিবীর মধ্যে এলিয়েনরা আক্রমণ করেছে। সেখানে থাকা আরেকটি ছেলে বলে, সে ট্রাফিক লাইনে আটকে ছিল। তখনই সেখানে একটি এলিয়েন শিপ আসে এবং তাকে সেখানে একটি আলোর মাধ্যমে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায়। যেটা শুনে তাদের মধ্যে অনেকেরই মনে পড়ে যে তাদের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। এরপর আবারও কাউন্টডাউন শুরু হয় এবং সকালে আরেকটি বৃদ্ধ ব্যক্তিকে ভোট দিয়ে সেখানেই মেরে ফেলে। তারপর ওই ছেলেটি সবাইকে বলে তাদের আর কিছু মনে আছে কিনা। তখনই সেখানে থাকা আরেকটি বৃদ্ধ ব্যক্তি বলে, হ্যাঁ আমার কিছু কথা মনে পড়েছে। বৃদ্ধ ব্যক্তিটি বলে, এলিয়েনরা একটি ঘরের ভেতর ছিল, তাদের গায়ের রং সবুজ ছিল এবং তারা আকারে অনেকটাই বড় ছিল, আর তারা কিছু একটা বলছিল যেটা আমি ঠিক করে বুঝতে পারিনি। আসলে এটা বৃদ্ধ ব্যক্তিটির একটি চাল ছিল, কারণ বৃদ্ধ ব্যক্তিটি জানে সবাই এবার মারার জন্য তাকে টার্গেট করবে, তাই সে বাঁচার জন্য এই মিথ্যে কথাটি বলেছে। কিন্তু এখানে সবাই বুঝতে পারে এই বৃদ্ধ লোকটি বাঁচার জন্য মিথ্যে কথা বলছে। তাই এরপর কাউন্টডাউনে সবাই এই বৃদ্ধ লোকটিকে ভোটের মাধ্যমে মেরে ফেলে। এরপর সেখানে থাকা একটি মহিলা বলে, হতে পারে আমাদের কোনো কারণের জন্য এখানে আনা হয়েছে, তাই আমাদের একে অপরকে সবকিছু জানানো উচিত। এর ফলে হয়তো আমরা কোনো না কোনো সমাধান বের করতে পারবো। তখনই সেখানে থাকা আরেকটি মহিলা তার ব্যাপারে বলতে থাকে, যে সে কি করে, কোথায় থাকে, তার নাম কি, ইত্যাদি অনেক কিছু। এই কথাগুলি শুনে তারা সবাই বুঝতে পারে এই সব ইনফরমেশন তাদের কোনো কাজে আসবে না। তাই সবাই এর পরের কাউন্টডাউনে ওই মহিলাটিকে ভোট দিয়ে মেরে ফেলে। তারপর সেখানে থাকা একটি লোক বলে, আমি এখানকার একজনকে চিনি যে কিনা তার স্ত্রী ছিল। লোকটি সবাইকে বলে তারা যেন তার স্ত্রীকে ভোটের মাধ্যমে না মারে, কারণ সে চায় না যেন তার স্ত্রী তার সামনেই মারা যাক। এরপর সেখানে থাকা আরেকটি কালো লোক বলে সেও এখানে একজনকে চিনে যে কিনা তার এক্স গার্লফ্রেন্ড ছিল। এরপর এটা শুনে সেখানে থাকা আরেকটি লোক বলে যে কিনা পুলিশ অফিসার ছিল, সে বলে সেও এখানে একজনকে চিনে, আর সেটি হলো ওই ট্যাটু করা লোকটি যে কিনা তার স্ত্রীকে মেরে পালাচ্ছিল। এই কথা শুনে ট্যাটুওয়ালা লোকটি বলে তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে, তাই সে তাকে মেরে ফেলেছে। পুলিশ এবং ট্যাটুওয়ালা লোকটির মধ্যে সেখানে ঝগড়া বেঁধে যায়। এরপর সেখানে আবারও কাউন্টডাউন শুরু হয়ে যায়। এর ফলে তারা চিন্তা করে তারা ওই ট্যাটুওয়ালা লোকটিকে মেরে ফেলবে, কারণ সে একজন অপরাধী, এবং তারা সেটাই করে। তারা ওই ট্যাটুওয়ালা লোকটিকে সেখানে ভোটের মাধ্যমে মেরে ফেলে। এরপর আবারও যখন শুরু হয় সেখানে থাকা একটি লোক বলে, আমাদের এখানে থাকা লোকেদের কর্ম ও পার্সোনালিটির উপর ভোট দেওয়া উচিত। তখনই সেখানে থাকা পুলিশ অফিসারটি বলে, আমাদের এটা করা উচিত হবে না, কারণ আমরা এখানে কাউকে ঠিকভাবে চিনি না। এবং পুলিশ অফিসারটি আরো বলে, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, আমাদের সকলেরই নিজের উপর ভোট দেওয়া উচিত, এতে করে কারোরই মৃত্যু হবে না। কিন্তু এই আইডিয়াটাও তাদের বিফলে যায়, যার ফলে সেখানে থাকা আরেকটি লোক মারা যায়। তারপর সেখানে থাকা একটি মেয়ে বলে তারা তাদের বাম পাশে থাকা একটি লোককে ভোট দেবে, এতে করে সবার একটা একটা ভোট হবে, যার ফলে কেউই মারা যাবে না। কিন্তু এতেও কোনো কাজ হয় না, আর সেখানে থাকা আরেকটি লোক মারা যায়। এখানে মেয়েটি আরো বলে হয়তো কেউ একজন ভুল করেছে, তাই তারা আবারও তাদের বাম পাশের লোককে ভোট দিতে থাকে। তারা যখন তাদের ভোট দেয় তখনই সেখানে থাকা একটি লোক দেখতে পায় একটি লম্বা চুলোলা মানুষ তার বাম পাশের লোককে ভোট না দিয়ে ডান পাশে থাকা একটি প্রেগনেন্ট মহিলাকে টার্গেট করছে, যেটা দেখে ওই ব্যক্তিটি ওই লম্বা চুলোলা মানুষটিকে ভোট দেয়, যার ফলে প্রেগনেন্ট মহিলা ও লম্বা চুলোলা মানুষটির মধ্যে ডাই হয়ে যায় এবং তাদের দুজনেরই সমান সমান ভোট পড়ে। তাদের মধ্যে আবারও ভোট হয় এবং ভোটে ওই লম্বা চুলোলা মানুষটি মারা যায়। কিন্তু এখানে কেউই বুঝতে পারে না যে তাদের মধ্যে ডাই হলো কিভাবে। এই কথা শুনে ওই লোকটি তাদের সকলকে বুঝিয়ে বলে যে কিভাবে ওই লম্বা চুলোলা ব্যক্তিটি ওই প্রেগনেন্ট মহিলাটিকে মারতে চাচ্ছিল। এখানে ওই ব্যক্তিটি আরো বলে আমাদের একে অপরকে ভোট দিলে কোনো লাভ হবে না, কারণ শেষে ওই প্রেগনেন্ট মহিলাটি বেঁচে যায়, আর আমরা কেউই চাই না একজন প্রেগনেন্ট মহিলা তার বাচ্চাকে নিয়ে মারা যাক। তার এই কথাই অনেকেই রাজি হয়ে যায়। তখনই সেখানে থাকা একটি লোক বলে সবার আগে আমাদের ওই দুইজনকে মারতে হবে। তারপর সেখানে আবারও কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং সবাই বৃদ্ধ মহিলা ও প্রেগনেন্ট মহিলাটিকে টার্গেট করে, যার ফলে তাদের মধ্যে আবারও ডাই হয়ে যায় এবং তাদের মধ্যে আবারও ভোট হয় এবং বৃদ্ধ মহিলাটি ভোট বেশি পাওয়ার জন্য সে সেখানেই মারা যায়। এবার আমরা দেখতে পাই সবাই এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, যাদের মধ্যে এক ভাগ ওই প্রেগনেন্ট মহিলা ও বাচ্চাটিকে বাঁচাতে যাচ্ছিল এবং অপর ভাগ ওই প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চাটিকে মারতে যাচ্ছিল। তখনই সেখানে থাকা একটি মহিলা বলে যদি কেউ নিজে নিজে মরতে চাও তাহলে নিজেকে ভোট দিয়ে মারতে পারো, কিন্তু কেউই তার এই কথাই রাজি হয় না, কারণ কে নিজেকে ভোট দিয়ে মারতে চাইবে। কিন্তু আমরা দেখতে পাই সেখানে থাকা একটি স্টুডেন্ট নিজেকে ভোট দিয়ে মারতে চায়, কারণ সে কাউকে এইভাবে ভোট দিয়ে মারতে চায় না এবং তার দেখা দেখি আরো অনেকেই নিজেকে নিজে মারার সিদ্ধান্ত করে,
কারণ তারাও এভাবে নিরীহ মানুষদের ভোট দিয়ে মারতে চাচ্ছিল না। এইভাবে কয়েকজন মরে যাওয়ার পর একটি লোক বলে, তখন কি হবে যখন দুইজন মানুষ বেঁচে থাকবে? তারা দুজনই তো একে অপরকে ভোট দেবে, ফলে ভোট ডাই হবে এবং দুজনই মারা যাবে। এর মানে আমাদের প্রেগনেন্ট মহিলা ও বাচ্চাটিকে মারতে হবে। এরপর আবারও কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং সেখানে থাকা কালো লোকটি এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে ভোট ডাই হয়। কিন্তু তাদেরকে যখন আবারও ভোট দেওয়ার সময় আসে, তারা কাউকে ভোট দেয় না, যার ফলে তারা দুজনেই সেখানে মারা যায়। এরপর সেখানে তাদের সকলের মধ্যেই কথা কাটাকাটি হয় যে এবার কাকে মারবে। তারপর আমরা দেখতে পাই কাউন্টডাউনের সময় আসলে 4 জনের মধ্যে ভোট ডাই হয়, যার ফলে তারা 4 জনই সেখানে মারা যায়। তারপর সেখানে থাকে একটি লোক ওই হাজবেন্ড ওয়াইফের দিকে নজর যায়। সে বলে, এখানে সকলেই র্যান্ডম মানুষ, তাহলে একজন স্বামী স্ত্রী এখানে কিভাবে আসলো এবং তারা একে অপরের পাশে কিভাবে পড়লো? এর তো কোনো সম্ভাবনাই থাকে না। সে বলে এরা হয়তো স্বামী স্ত্রী হওয়ার নাটক করছে, যাতে তারা এই গেমে বাঁচতে পারে। এখন তারা সবাই ওই হাজবেন্ড ওয়াইফের উপর সন্দেহ করতে থাকে এবং তারা তাকে কিছু প্রশ্ন করে এবং আমরা এখানে জানতে পারি তারা অ্যাকচুয়ালি হাজবেন্ড ওয়াইফ ছিল না। তারা এখানে বেঁচে থাকার জন্য মিথ্যে নাটক করে। তারা সবাই যখন তাদের মিথ্যেটা ধরে ফেলে, তাই তারা ওই হাজবেন্ডটিকে ভোট দিয়ে মেরে ফেলে। এর পরের রাউন্ডে 5 জন লোকের মধ্যে ভোট ডাই হয় এবং সেখানে থাকা একজন লোক বাদে বাকি 4 জন লোক সেখানেই মারা যায়। তখনই তাদের মধ্যে একজন লোক নিজেকে স্যাক্রিফাইস করার চিন্তা করে, যার ফলে সে ওই রেড সার্কেল থেকে বেরিয়ে যায় এবং সেখানেই মারা যায়। আর এইখানে এবার শুধুমাত্র 6 জন লোক বেঁচে রয়েছে, যার মধ্যে ওই প্রেগনেন্ট মহিলাটি আর বাচ্চাটিও ছিল। অন্যদিকে লম্বা চুলওয়ালা একটি লোক, একটি মহিলা আর একটি বৃদ্ধ লোক ছিল, আর একটি ছেলে। তারপর ওই লম্বা চুলওয়ালা লোকটি ছেলেটির সাথে ডিল করে যাতে তারা ওই প্রেগনেন্ট মহিলা ও বাচ্চাটিকে মেরে ফেলতে পারে, যেটা শুনে ওই ছেলেটিও রাজি হয়ে যায় এবং তারা সবাই ওই প্রেগনেন্ট মহিলা ও মেয়েটিকে ভোট দেয়। কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তিটি কাউকে ভোট দেয় না, যার ফলে ভোট উল্টোপাল্টা হয়ে যায় এবং ওই মহিলাটি সেখানে মারা যায়। তারপর সেখানে থাকা ছেলেটি বলে ওই বৃদ্ধ ব্যক্তিটি এখনো কাউকে ভোট দেয়নি এবং সে এখন পর্যন্ত কারোর সাথেই কথা বলেনি। এর সত্ত্বেও সে এখনো বেঁচে রয়েছে। ছেলেটি এখানে সবাইকে রাজি করে ওই বৃদ্ধ ব্যক্তিটিকে ভোট দিতে। ছেলেটি আরো বলে যদি সে এই গেমের পরিচালক হয় আর আমরা যদি তাকে মেরে ফেলি, তাহলে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। তখনই সেখানে যখন আবারও কাউন্টডাউন শুরু হয়, তখনই সবাই ওই বৃদ্ধ ব্যক্তিটিকে ভোট দেওয়ার চিন্তা করে। কিন্তু ছেলেটি এখানে চালাকি করে ওই লম্বা চুলওয়ালা ব্যক্তিটিকে ভোট দেয়, যার ফলে ওই লম্বা চুলওয়ালা ব্যক্তিটি সেখানেই মারা যায়। এর পরের রাউন্ডে সবাই ওই বৃদ্ধ ব্যক্তিটিকে ভোট দিয়ে তাকেও মেরে ফেলে। এখন শুধুমাত্র গেমের মধ্যে 3 জন বেঁচে রয়েছে, ছেলেটি, প্রেগনেন্ট মহিলাটি আর ওই বাচ্চাটি। তখনই ওই মহিলাটি বলে, এলিয়েন আমাদের সাথে এরকমটা কেন করছে? তারা হয়তো হিউম্যান বডির উপর টেস্ট করছে, কিন্তু এখান থেকে আমরা শুধুমাত্র একজনই বেঁচে ফিরতে পারবো। এই কথাগুলি শুনে ছোট মেয়েটি নিজেকে মারার চিন্তা করে। এই কথাগুলি শুনে ছেলেটি বলে, যখন কাউন্টডাউন শুরু হবে তোমার সাথে আমিও পা বাইরে করে নেব, যার ফলে আমরা দুজনই মারা যাব এবং প্রেগনেন্ট মহিলাটি এখান থেকে বেঁচে ফিরে যাবে। তারপর সেখানে কাউন্টডাউন শুরু হয়ে যায় এবং ছোট বাচ্চা মেয়েটি যখন বের হয়েই যাবে, তখনই ওই ছেলেটি সেখানে চালাকি করে। সে ওই প্রেগনেন্ট মহিলাটিকে ভোট দিয়ে দেয়, যার ফলে ছোট বাচ্চা মেয়েটি এবং প্রেগনেন্ট মহিলাটি সেখানেই মারা যায় এবং এরিক এখানে একা বেঁচে যায়। আসলে এরিক এই মাস্টার প্ল্যানটা প্রথম থেকেই ঠিক করে রেখেছিল। সে ভালো সাজার নাটক করছিল, যেন সবাই মনে করে সে প্রেগনেন্ট মহিলাটির জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেবে। সে এই সবকিছুই নিজের স্বার্থের জন্য করেছিল। কিছুক্ষণ পর সে দেখতে পায় আবারও কাউন্টডাউন শুরু হয়ে যায়। ছেলেটি এখানে দেখতে পায় তাদের ভোট ডাই হয়ে গেছে। ডাই হয়েছে ওই প্রেগনেন্ট মহিলাটির কারণে। তারপর ছেলেটি প্রেগনেন্ট মহিলাটিকে আবারও ভোট দেয় এবং তাকেও শেষমেশ সেখানে মেরে ফেলে, যার ফলে ছেলেটি সেখানে বিজয়ী হয়। এর কিছুক্ষণ পর এরিকের বাইরে জ্ঞান ফিরে এবং সে আকাশে দেখতে পায় অনেকগুলি এলিয়েন শিপ এবং প্রত্যেকটা শিপের মধ্যেই এরকম গেম চলছিল। এখন আমরা ছেলেটির সাথে তার মতো আরো সার্ভাইভালদের দেখতে পাই, যারা সকলেই গেম জিতে বাইরে বেরিয়ে এসেছে। আর এদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং বাচ্চা ছিল। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা দেখার পর আমরা এখানে একটি কথাই বুঝতে পারলাম যে মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। গাইস, এই সার্ভাইভাল থ্রিলার মুভিটা তোমাদের কাছে কি রকম লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।